আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে আমি এখন শেয়ার করব পোর্ট্রেট ব্লাউজ কাটিং করার সহজ নিয়ম। তো দর্শক, আমার ব্লাউজটার লম্বা হচ্ছে 14 ইঞ্চি, বডি সাইজ 41, কোমরটা হচ্ছে 35। আপনারা যারা নতুন আছেন অনেকে বড় বডি ব্লাউজ কাটিং করতে না সহজ নিয়মে। দর্শক, কামিজ ব্লাউজ কাটিং এবং সেলাই আমি দুইটা দেখাবো। আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিও দেখেন দর্শক, অবশ্যই ব্লাউজ সহজ নিয়ম আপনারা কাটিং করতে পারবেন দর্শক। তা দর্শক, এটা যদি শাড়ি কাপড়ি ব্লাউজ, আপনারা অবশ্যই এই কাপড়ি ভাঁজটা ঠিক এভাবে ধরে এই যে ঠিক খেয়াল করে দেখেন, ঠিক এইভাবে ভাঁজটা দিয়ে নেবেন। উল্টো পাশটা দর্শক আমি ঠিক যেভাবে ভাঁজটা দিচ্ছি, ঠিক দর্শক আপনারা এইভাবে। আর সবসময় কাজ আপনারা উল্টো পাশটা কাটবেন দর্শক। আপনারা যারা দর্জি কাজে নতুন আছেন, যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন দর্শক, আপনারা অবশ্যই পারবেন। তা দর্শক, প্রথমত আপনারা একটা মার্জিন দেবেন, ঠিক দ্বিতীয় একটা মার্জিন দেবেন। তা দর্শক, এই মার্জিনটা দেওয়ার পর আপনারা সবসময় অবশ্যই দর্শক আপনারা নখ দিয়ে এভাবে সুন্দরভাবে মেরে নেবেন। নেওয়ার পর দর্শক এইভাবে ঠিক একটাতে মার্জিন দেবেন, এই দ্বিতীয় একটা মার্জিন দেবেন। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আপনারা যে লম্বাটা আছে লম্বার মাপটা দিয়ে নেবেন। দর্শক, আমার লম্বাটা 14 ইঞ্চি, এই 14 মার্জিনটা দিয়ে নিলাম। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আমি এখন আমার মহড়াটা যে মার্জিনটা আছে দর্শক, যেহেতু 41 বডির মহড়াটা লাগবে হচ্ছে আপনার হচ্ছে 8 ইঞ্চি, তাহলে 8 ইঞ্চি হলে সেক্ষেত্রে দর্শক আমি এখানে এই 6.5 মার্জিনটা দিয়ে নিলাম। আপনার দর্শক খেয়াল করে দেখেন আপনারা ঠিক কতটুকু বডি কতটুকু নিচে মহড়া নামাতে হয়। দর্শক এই বিষয়ে অনেকে ধারণা নেই, আপনারা এই বিষয়ে অনেকে জানান না। দর্শক খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক, মার্জিনটা দেওয়ার পর আমি এখন আমার বডিটা দর্শক 41, তাহলে 41 হলে আপনারা 10-এর 2 পয়েন্ট নেবেন, 40 4 ভাগ করবেন, আর 1 ইঞ্চি থেকে 8 পয়েন্ট। দর্শক আপনারা খেয়াল করে দেখেন। তো দর্শক, আমি 41 মার্জিনটা দিয়ে নিলাম, এটা আমার বডি মার্জিন। আর আমার কোমরটা দর্শক 35, 35 হলে 34.5 বা 2 পয়েন্ট দিলে 35, মানে 9-এর 2 পয়েন্ট আপনারা 15.9 দেবেন দর্শক, তাহলে আপনাদের 35 হয়ে যাবে। দেওয়ার পরে দর্শক এখানে এই যে 1 ইঞ্চি মার্জিন রাখবেন। আর দর্শক আপনারা সবসময় এভাবে পিছনের টেকিংটা এভাবে আলাদাভাবে ভাগটা করে নেবেন, তাই দর্শক আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেই শেপ কাটে এই শেপ কাট বরাবর একটা শেপ কাটে আটার মাঝে দর্শক দিয়ে নেবেন, তাই দর্শক আপনার সহজ হবে। দর্শক, কাটটা আমার হবে 13 ইঞ্চি, যেহেতু বডির সাইজটা 41, আমি 13 মার্জিনটা দিলাম। আর এখানে গলা ধরে দর্শক আমি এখানে দিলাম আছে 3 ইঞ্চি, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক 3 ইঞ্চি বরাবর দেওয়ার পরে আমি আমার গলা মার্জিনটা দিয়ে নিলাম, এটা আমার মহড়ার মার্জিন। দর্শক, এই মার্জিনটা দেওয়ার পর দর্শক এখন আমি এখানে 1 ইঞ্চি বরাবর একটা মার্জিন দেবো। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক এখন আমি এই সোজাসুজি মিডিলটা করে নেবো। এই মিডিলটা করার পর দর্শক আমি চক দিয়ে, আপনারা যারা নতুন আছেন অবশ্যই ঠিক চক দিয়ে এভাবে মেজারমেন্টটা সুন্দরভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আমাদের বুঝতে সুবিধা হবে, কোথাও কম বেশি হবে না। তা দর্শক, আপনারা ঠিক এই 1/2 ইঞ্চি অনুযায়ী অ্যাঙ্গেল দেবেন। এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আপনারা 8 ইঞ্চি মহড়াটা আছে কি না মেপে থাকবেন দর্শক। এই যে দর্শক আমার 8 ইঞ্চি আছে, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। আর দর্শক, আপনারা সবসময় কাটিং করার পরে মহড়া মাপটা দেবেন, তাহলে দর্শক আপনার মহড়া কমও হবে না বেশিও হবে না। দর্শক, আপনারা আবারও খেয়াল করেন, আমি প্রতিটা মাপের মেজারমেন্ট সুন্দরভাবে দেখাচ্ছি। আপনারা যারা নতুন আছেন, দর্জি কাজে ব্লাউজ কাটিং করতে পারেন না বা সেলাই করতে পারেন না, সহজ নিয়মে দেখাচ্ছি, আপনারা একবার দেখলে অবশ্যই পারবেন দর্শক। আর দর্শক, আমি সবসময় ব্লাউজের নিচে জোর দিই, ব্লাউজের নিচে জোর দিলে ব্লাউজটা দর্শক সুন্দর হয়। দর্শক, এই বডির মাপটা আমি দেখাচ্ছি। এই যে বডিটা আমার 41, মানে 10.15 দিলে আপনার 41 হয়ে যাবে। আমার কোমরটা দর্শক 35, এই যে 35 মেজারমেন্ট মাপটা দিলাম। তা দর্শক, আমি এখানতে আমার টেকিনি যে মার্জিনটা আছে দর্শক, আমি এখানতে এই যে 5.5 আমার টেকিনি মার্জিনটা দিয়ে নিলাম। দর্শক, আমার পিছন গলাটা হবে 8 ইঞ্চি, 8-এ মার্জিনটা দিয়ে নিলাম। আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আপনারা এইভাবে মার্জিনটা সুন্দরভাবে দিয়ে নেবেন, তাই দর্শক আপনার ব্লাউজ কাটিং সহজ হবে।
তা দর্শক এই ব্যাক পার্টটা কাটিং করার পর আপনারা অবশ্যই সুন্দরভাবে কেসি দিয়ে মার্জিনটা দিয়ে নেবেন। এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আপনারা অবশ্যই এই মার্জিনগুলো অবশ্যই দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের মার্জিনগুলো থাকলে একটাই আপনাদের মাপগুলো মেজারমেন্টগুলো সুন্দর হবে দর্শক। ঠিক এটা কাটিং করার পর দর্শক আপনারা সবসময় এই যে কাপড়টা আছে এই কাপড়টা এই পাশে রাখবেন সামনে পাটা কাটিং করার পরে, আর এই পাটা দর্শক আপনারা সামনে রাখবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক দর্শক আপনারা এই সামনে পাটা সহজভাবে বসায় নেবেন। ঠিক এটা বসায় নেওয়ার পর দর্শক আপনারা যেহেতু 4 ব্লাউজ আপনার এই জায়গাটায় এই 1.5 ইঞ্চি মেজারমেন্টটা মাপ দেবেন একটা। ঠিক আমি 1.5 ইঞ্চি দিলাম, আপনারা 1.5 ইঞ্চি দিয়ে নেবেন। দর্শক আমি আপনাদের সামনে আবারও দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক 1.5 ইঞ্চি নেবেন, যেহেতু 4 ব্লাউজ সাধারণ ব্লাউজ থেকে 1/2 ইঞ্চি বেশি নিতে হয়, যেহেতু এখানে সেলাই হয় একটা। আর ঠিক এই বরাবর একটা মার্জিন দিয়ে নেবেন দর্শক, তাহলে বুঝতে আপনার সহজ হবে। সামনেটা শেপ করে একটা মার্জিন দিয়ে নেবেন, এখানে 1/2 ইঞ্চি রাখবেন। এই কারণে মহারাজের টেকিনটা হয়, সেই টেকিনের জন্য এখানে 1/2 ইঞ্চি বাড়ি কাপড় রাখতে হয়, না রাখলে দর্শক আপনার বডির কাপড়টা মার্জিনটা বডি শর্ট হয়ে যাবে। তা দর্শক আপনার খেয়াল করে দেখেন, প্রতিটা মেজারমেন্টটা দেওয়ার পর আপনারা অবশ্যই এই চক দিয়ে বডির মেজারমেন্টটা, কোমরের মেজারমেন্টটা, এই শেপের মেজারমেন্টটা আপনারা কেটে নেবেন, তাই দর্শক আপনার বুঝতে সুবিধা হবে। ঠিক সামনে পাটটা কাটিং করার পরে এখন যে ব্যাক পার্টটা আছে দর্শক আপনারা সহজভাবে দেখে নেন। ঠিক এই ব্যাক পার্টটা দর্শক সরাই ফেলাবেন, তাই দর্শক আপনার বুঝতে সুবিধা হবে। আপনারা যারা দর্জির কাছে নতুন আছেন অবশ্যই অনেকের যে কত ইঞ্চি নামাল নিচে নামালে টেকিনটা দিতে হয় দর্শক। আর গলার যে মেজারমেন্টটা আছে আপনারা সবসময় এই দাগটা অবশ্যই দিয়ে নেবেন দর্শক। এই যে গলার দাগটা আছে এটা অবশ্যই মনোযোগ সহকারে দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা দেওয়ার পর দর্শক আমি এখানে ঠিক 9.5 মেজারমেন্টটা দিয়ে নিলাম। এই 9.5 দেওয়ার পর দর্শক এখন আমি এখানতে যেহেতু 4 ব্লাউজ আমি এখানে দর্শক 4.5 মার্জিন দিলাম, আপনারা খেয়াল করে দেখেন। এই 4.5 মার্জিনটা দেওয়ার পর দর্শক আপনার এখানে ঠিক 1.5 ইঞ্চি মার্জিনটা দিয়ে নেবেন। তো দর্শক এই মার্জিনটা দেওয়ার পর আমি এখন আর এর নিচে 1/2 ইঞ্চি রাখবেন আপনারা। এই যে ঠিক দর্শক আপনারা এইভাবে মার্জিনটা সুন্দরভাবে দিয়ে নেবেন, দর্শক আপনাদের সহজ হবে। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আপনারা এখানে যে মিডিলটা আছে এই যে মিডিলটা খেয়াল করবেন। এই যে মিডিলটা করেছি আমি, ঠিক এই মিডিল অনুযায়ী এখানে টেকিনটাকে দিয়ে নেবেন। তো দর্শক ঠিক আপনারা এইভাবে প্রতিটা টেকিনের মেজারমেন্টটা সুন্দরভাবে দিয়ে নেবেন। আর ঠিক দর্শক এই জায়গায় এসে আপনারা ফিতাটা ধরবেন, ধরে ঠিক এইভাবে ঠিক দর্শক এইভাবে প্রতিটা মেজারমেন্টটা সুন্দরভাবে দিয়ে নেবেন। আর দর্শক আমি আপনারা যারা নতুন আছেন অনেকে তালপাট কাটিং করতে না দর্শক আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আপনারা ঠিক দর্শক এইভাবে ধরবেন। এই যে তালপাট কাটিং করার নিয়ম হচ্ছে এটা। ঠিক এই তালপাটটা কাটিং করার পর দর্শক আপনারা খেয়াল করে দেখেন, আমি যেভাবে 4 ব্লাউজটা কাটিং করছি আপনারা ঠিক এইভাবে এই যে অ্যাঙ্গেলটা এইভাবে করে নেবেন। দর্শক আপনারা অবশ্যই
ঠিক এই মার্জিনগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন, তাই দর্শক আপনাদের সহজ হবে। আর দর্শক আপনারা ঠিক এইভাবে কোমরের যে মাপটা আছে 35, এই যে খেয়াল করে দেখেন, আপনারা দেখলে অবশ্যই পারবেন। আর ঠিক দর্শক কিন্তু 1.5 ইঞ্চি রাখবেন। ঠিক এভাবে কাটিং করা বা দর্শক আপনারা খেয়াল করে দেখেন, আমি দেখাচ্ছি যেভাবে, আপনারা অবশ্যই আপনারা ঠিক বেল্টটা এইভাবে মেজারমেন্টটা দেওয়ার পরে অবশ্যই যদি বেল্টটা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই মার্জিনটা মেপে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। তো দর্শক আমার হাতার হবে 7 ইঞ্চি লম্বা, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আপনারা এবার নখটা মেরে নেবেন, আগে সেলাইটা মার্জিন দেবেন। এটা মার্জিনটা দেওয়ার পরে ঠিক আপনারা এই যে 7 ইঞ্চি আছে, এই 7 ইঞ্চি দেওয়ার পরে 1.5 ইঞ্চি দেবেন। আর ঠিক দর্শক এই বরাবর আপনারা 3.5 মার্জিন দেবেন। তো দর্শক আমার হাতার মুখটা হবে 12 ইঞ্চি, যে 12 মেজারমেন্ট আমি ডাকটা দিলাম, 6 দুগুণী 12। আর আমার ইকেনে হবে 8 ইঞ্চি, এই যে আমি 8 মেজারমেন্টটা দিয়ে নিলাম। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক আমি এখন শেপ কাট দিয়ে সুন্দরভাবে যে দাগটা দিয়ে নিলাম, আপনারা খেয়াল করে দেখেন। আপনারা অবশ্যই দর্শক একটা দিন খেয়াল করবেন, সবসময় ব্লাউজ হাতা কাটিং করার আগে ঠিক এইভাবে সুন্দরভাবে একটা দাগটা দিয়ে নেবেন দর্শক, তাহলে দর্শক আপনার হাতা কাটি সহজ হবে। আপনার মনোযোগ ভিডিও দেখলে আপনারা অবশ্যই পারেন। আর দর্শক আপনারা অবশ্যই নতুন আছেন, আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা চাপ দিয়ে রাখবেন দর্শক, তাহলে আমার যে কোনো ভিডিও আপনার কাছে চলে যাবে। ঠিক দর্শক আপনারা হারা তালপাটটা এইভাবে কাটিং করবেন, খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। কাটিং করার আগে অবশ্যই এইভাবে মার্জিনটা দিয়ে নেবেন, তাই দর্শক আপনাদের সহজ হবে। দর্শক প্রথমত আপনারা অবশ্যই ব্যাক পার্টটার টেকিং সেলাইগুলো অবশ্যই আগে দিয়ে নেবেন। দর্শক আমি প্রথমত ব্যাক পার্টের টেকিংগুলো দিচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। আপনারা যদি দর্শকের অবশ্যই ভিডিওটা দেখেন, আপনারা প্রতিটা টেকিং সহজে সুন্দরভাবে দিতে পারবেন। আপনারা যারা দর্জির কাছে নতুন আছেন, অনেকে ব্লাউজ সেলাই করতে পারেন না, বা কোন নিয়মে ব্লাউজ সেলাই করলে ভালো হয়, দর্শক আপনারা দর্শকরা দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক দর্শক আমি যে নিয়মে সেলাইগুলো দিচ্ছি, আপনারা ঠিক এই নিয়মে প্রতিটা সেলাই সহজভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দর্শক ঠিক আমি যেভাবে হাতটা নখটা মেরে নিয়েছি, আপনারা উপর সেলাই দেওয়ার পরে এভাবে নখটা মেরে নেবেন। আর দর্শক গলাটা আপনারা ঠিক এভাবে আগে জুড়ে নেবেন, তাহলে দর্শক আপনার জন্য সহজ হবে। ঠিক দর্শক আপনার খেয়াল করে দেখেন, ঠিক এভাবে যেভাবে গলা বইটা লাগাচ্ছি, আপনারা ঠিক এভাবে গলা বইটা লাগাই নেবেন। ঠিক দর্শক আমি যেভাবে গলাটা লাগাচ্ছি, আপনারা ঠিক এইভাবে গলাটা লাগাই নেবেন, তাহলে দর্শক আপনার জন্য সহজ হবে। সেলাই দেওয়ার পর অবশ্যই আপনার কেসিতে প্রতিটা গলা সব কেটে নেবেন, তাহলে আপনাদের সেলাই কোথাও টান খাবে না। আর তো দর্শক আপনারা অবশ্যই গলা পরে সাব সেলাইটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক আমি যেভাবে সাব সেলাইটা দিচ্ছি, দর্শক আপনারা এবার সাব সেলাইটা দিয়ে নেবেন। ঠিক দর্শক সেলাইটা দেওয়ার পর আপনারা অবশ্যই আমাদের সামনের টেকিংগুলো আছে, সামনা পাট্টামের টেকিংগুলো তো আপনারা খেয়াল করে দেখেন। আপনারা ঠিক প্রথমত বেল্টটা আদা করে নেবেন, নেওয়ার পরে টেকিং যে মার্জিনগুলো তুলে নিয়েছে, অবশ্যই সেই মার্জিন অনুযায়ী আমি টেকিংগুলো দিয়ে নেব। আপনারা অবশ্যই ঠিক এই মার্জিন অনুযায়ী টেকিংগুলো দিয়ে নেবেন। তা দর্শক আপনারা খেয়াল করে দেখেন, আপনারা যদি দর্শকের ভিডিওটা দেখেন, অবশ্যই ব্লাউজ সেলাই সহজভাবে পারবেন। আর ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে কেউ ভুল করবেন না দর্শক।
আর যে কোনো কমেন্ট করে আমরা জানাবেন। তো দর্শক ঠিক আমি যে নিয়মে টেকিংগুলো দিচ্ছি আপনারা ঠিক মনোযোগ সহকারে দেখে ঠিক এই নিয়মে প্রতিটা টেকিং দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের ব্লাউজ সেলাই করা সহজ হবে, আপনাদের কোথাও ভুল হবে না। ঠিক দর্শক আপনার ভিডিওটা দেখেন, প্রতিটা মার্জিন যে অনুযায়ী টেকে মার্জিনগুলো দেবেন চকদের সেই অনুযায়ী শেপটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের কাপড় কোথাও কম হবে না, বেশি হবে না। আপনারা সবসময় এটা মাথায় রাখবেন। তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক দর্শক আমি যেভাবে প্রতিটা টেকেন ধরেছি আপনারা ঠিক এভাবে প্রতিটা টেকেনগুলো সেলাই দিয়ে নেবেন। তো দর্শক টেকেনগুলো সেলাই দেওয়ার পর অবশ্যই আপনারা হাত দিয়ে ঠিক দর্শক আপনারা খেয়াল করে দেখেন প্রতিটা টেকেন আমি যেভাবে দিছি আপনারা ঠিক প্রতিটা টেকেনগুলো সহজভাবে সুন্দরভাবে দিয়ে নেবেন। তো দর্শক অবশ্যই আপনারা এই যে এইভাবে একটা সেলাই মেরে নেবেন, তাহলে দর্শক আপনার টেকেনটা সুন্দরভাবে বসবে। ঠিক আপনারা এবার সেলাইটা দিয়ে নেবেন, দেওয়ার পরে নখ মেরে নেবেন, নেওয়ার পর দর্শক আমার যে বেল্টটা কাপড়টা আছে ঠিক কাপড়টা আমি যেভাবে ধরছি দর্শক আপনারা খেয়াল করে দেখেন, আপনারা ঠিক অবশ্যই এইভাবে বেল্টের কাপড়টা সহজভাবে ধরবেন, তাহলে দর্শক আপনার বুঝতে সুবিধা হবে। ঠিক দর্শক আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক দর্শক আমি যে বেল্টটা জড়িয়েছি আপনারা এভাবে বেল্টটা জড়িয়ে নেবেন, বেল্টটা জোড়ার পর অবশ্যই আপনারা নখটা মেরে নেবেন সুন্দরভাবে। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তা দর্শক ওই পাশে বেল্টটা জোড়ার পর আমি এখন আর এক পাশে বেল্টটা জড়বো, আপনারা ঠিক খেয়াল করে দেখেন। ঠিক আমি যে বেল্টটা জড়ছি আপনারা ঠিক এভাবে বেল্টটা জড়িয়ে নেবেন। আর দর্জি কাজের বিষয় সেলাইয়ের বিষয় দর্শক যে কোনো বিষয়ে আমার কাছে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনার কমেন্ট রিপ্লাই দেবো। তো দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আপনারা অবশ্যই এই নিয়মে সেলাইটা সহজভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনার বুঝতে সুবিধা হবে। তো দর্শক ঠিক গলা বইটা যেভাবে নামাচ্ছি আমি এভাবে আপনার গলা বইটা লাগাই নেবেন, তাহলে দর্শক আপনার বুঝতে সুবিধা হবে। আর আপনার অবশ্যই গলা পাটা চাপ সেলাই দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। তো দর্শক আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম, আপনারা অবশ্যই চাপ সেলাই দেওয়ার পর এখন আমি কাঠটা জুড়ে নেবো। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক দর্শক আমি যেভাবে কাঠটা জুড়েছি আপনারা এভাবে কাঠটা জুড়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক দর্শক এইভাবে কাঠটা জুড়ে নেবেন, আপনারা খেয়াল করে দেখেন, আপনারা ঠিক এভাবে কাঠটা জুড়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে ব্লাউজ করতে। ঠিক দর্শক দ্বিতীয় যে কাঠটা আছে এই কাঠটা সুন্দরভাবে জুড়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের বুঝতে সুবিধা হবে। দর্শক কাঠটা জোড়ার পর আপনারা অবশ্যই নিচে জোড়টা দিয়ে নেবেন। আমি যে ব্লাউজের নিচে জোড়টা দিছি আপনারা সবসময় ব্লাউজের নিচে জোড় দেবেন, তাহলে দর্শক আপনাদের ব্লাউজটা সুন্দর ফিটিং হবে। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি যেভাবে সেলাইটা দিচ্ছি আপনারা ঠিক নিচে যেভাবে সেলাইটা দিয়ে নেবেন। ঠিক দর্শক আপনারা এভাবে সেলাইটা দিয়ে নেবেন। আর আপনারা অবশ্যই বডি সেলাই দেওয়ার আগে ঠিক দর্শক আমি যেভাবে সেলাইটা দিচ্ছি সামনে প্লেটে, আপনারা যারা অবশ্যই নতুন আছেন ঠিক এভাবে সামনেটা সেলাইটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। মার্জিনটা দিয়ে নেবেন, দেওয়ার পর দর্শক এটা খেয়াল করে দেখেন আপনারা, ঠিক দর্শক আমি যেভাবে ধরছি আপনারা ঠিক এইভাবে এই যে ঠিক বডিটা এবার সেলাই করে নেবেন, তাই দর্শক আপনাদের সহজ হবে। ঠিক বডির মাপটা দর্শক আমি যেভাবে দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন, আপনারা ঠিক এভাবে বডির মাপটা দর্শক দিয়ে নেবেন। দর্শক আমার বডির মাপটা হবে 41 ইঞ্চি, ঠিক আপনারা 41 দিয়ে নেবেন মাপটা, তাহলে দর্শক আপনারা বুঝতে সুবিধা।
মাপটা দর্শক ঠিক সেভাবে যেভাবে আমি দিয়েছি আপনারা এভাবে দিয়ে নেবেন। আর দেওয়ার আগে অবশ্যই আপনারা নিচে একটা মার্জিন দিয়ে দেবেন সেলাই দিয়ে, তাহলে দর্শক আপনাদের জন্য সহজ হবে একটাই, কোমরটা সঠিকভাবে এক জায়গায় থাকবে, কোথাও কম হবে না কোথাও বেশি হবে না। ঠিক বডি যে মার্জিনের মাপটা দিচ্ছি দর্শক আমি ওইভাবে সেলাইটা করে নেবো। আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দ্বিতীয় এক পাশে বডি মার্জিন আছে, আমি ওইভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক দর্শক অবশ্যই মাপ অনুযায়ী সেলাইটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনার বুঝতে সুবিধা হবে। তো দর্শক বডিটা সেলাই দেওয়ার পর আমি মাপের মেজারমেন্টটা আপনাকে আবারও দেখাচ্ছি। আমার যে হাতার আছে দর্শক, হাতাটা 12 ইঞ্চি ঘের হবে। আমি হাতারটার মেজারমেন্টে মাপ অনুযায়ী সেলাই করছি। ঠিক আপনারা অবশ্যই হাতা সেলাই দেওয়ার পরে মেপে নেবেন। আর সবসময় দর্শক আপনারা জিনিস খেয়াল করবেন, ঠিক বডিটা জোড়ার আগে অবশ্যই হাতা যে মহড়াটা আছে এই মহড়াটা সবসময় মেপে নেবেন সেলাইটা অ্যাকুরেট আছে কিনা। তো দর্শক আমার অ্যাকুরেট আছে, আপনারা অবশ্যই এই মার্জিনটা সবসময় ফলো করবেন, তাহলে দর্শক আপনাদের জন্য হাতা লাগানো সহজ হবে। তো দর্শক খেয়াল করে দেখেন, আমি ঠিক ব্লাউজটাকে উল্টায় নিচ্ছি, আপনারা অবশ্যই উল্টায় নেবেন। দর্শক প্রথমত আমি ডান হাতের আগে লাগাই নেবো, যেহেতু ডান হাতের আগে লাগালে সহজ হবে। আপনারা অবশ্যই সবসময় খেয়াল করবেন ডান হাতের আগে লাগাবেন, তবে বাম হাতটা লাগাবেন। তো দর্শক আমি ডান হাতের আগে উল্টায় নিচ্ছি, আপনারা অবশ্যই ডান হাতের আগে উল্টায় নেবেন, তাহলে দর্শক আপনার বুঝতে সুবিধা হবে। ঠিক দর্শক আমি যেভাবে মহড়াটা সেলাই করছি আপনারা সবসময় বডির দিকে টান রাখবেন, আর হাতার যে মহড়াটা আছে ওটা সবসময় লোমে লাগাবেন, তাহলে দর্শক আপনাদের ব্লাউজের হাতা সুন্দরভাবে বসবে, কোথাও দোলা হবে না, কোথাও টানও খাবে না। আপনারা সবসময় এটাই খেয়াল রাখবেন যে ব্লাউজের হাতা মহড়াটা লোম লাগাতে হয় আর বডিটা টান দিতে হয়, তাহলে দর্শক ব্লাউজের হাতা সুন্দরভাবে বসে। আপনারা অনেকে ব্লাউজে হাতা লাগাতে পারেন না বা কোন নেমে লাগালে সহজ হয় দর্শক, আমার ব্লাউজে হাতা লাগানো আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক দর্শক আমি যেভাবে লাগাচ্ছি আপনারা ঠিক এভাবে লাগাটা নেবেন হাতাটা, তাই দর্শক আপনাদের ঠিক দর্শক আপনার খেয়াল করে দেখেন আমার হাতা সেরাতে শেষ হয়েছে। আমি অবশ্যই দেখাচ্ছি আমার হাতা লাগাটা কেমন হয়েছে, আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তা দর্শক দেখেন আমার হাতা জোড়টা দেখেন, আপনারা অবশ্যই হাতা লাগানোর পরে এবার হাতের নখ মেরে নেবেন, তাহলে দর্শক আপনার হাতাটা সহজ হবে, কোথাও কাপড় জলা হয়ে থাকবে না।